সব জগতের জন্য আপনি নবী হলেন রহমত, আর সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। নবী হলেন রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। জাহা তক রবুবিয়ত খুদা কা ওয়াহা তক है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा के आए जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। আল্লাহ নবীরে পাঠাইলেন জগৎ সমূহের জন্য রহমত করে। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত। এই ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। কষ্ট করে আসছো, যুবকদেরকে বলছি, কষ্ট করে আসছো, বেদবি করে কপাল পুড়ে যাস না। কানলেও কিন্তু ওই কপাল আর ফিরে পাবি না, বলে দিলাম। এটা কান্নার প্যান্ডেল, এটা তওবা কবুলের প্যান্ডেল। কোনো চিৎকার দিবি না, খবরদার। এটা চিল্লা চিল্লির প্যান্ডেল না। যা বলি শোনার চেষ্টা করো। বহু কষ্ট করে আসছি, গাধার মতো, কুত্তার থেকেও বেশি দৌড়াদৌড়ি করি সারা রাত, জিন্দেগি ভর, 12 মাস। কি রৌদ্র আর কি বৃষ্টি আর কি দিন আর রাত। ওলামায়ে কেরাম ঘরের খবর নেয় না, স্ত্রীর খবর নেয় না, সন্তান সব বাদ দিয়া উম্মতের পিছনে 24 ঘন্টা দৌড়ায়। বিনিময় কি দিয়েছো জীবনে? কিচ্ছু দাও নাই। বিরোধিতা করেছো, গালাগালি করেছো, আর ফেসবুকে বিরুদ্ধে লেগেছো। আর কি করেছো? তোমার মতো বহু যুবক চাক্কার তলে পড়ে সাইজ হয়ে গেছে। খুব সাবধান। এটা হাসি তামাশার প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। একটু আগেই বলছি 70,000 রহমতের ফেরেশতা, প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানাইয়া দিছেন ঘর থেকে বের হওয়ার সময়। পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছেন। এই রকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাইছেন, এবং আল্লাহ বলতেছেন এই ময়দানের সমস্ত মানুষের জন্য ফেরেশতারা সাক্ষী থাকো, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এতগুলো মানুষ, আপনাদের এই এনায়েতপুর বেলকুচির কোন কোটিপতি যদি চাইতেন আমি এতগুলো লোক এক জায়গায় জমা করব, করতে পারতেন, কিন্তু এই জান্নাতি মানুষ পাইতেন না গাঞ্জাখোর ছাড়া। নাম্বার 2, এতগুলো মানুষ জমা করতে হলে ওই বড় লোকের কি পেরেশানি। 1 নাম্বার, আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফ্রি। এরপরে বসার বিছানা দিতে হতো ভিআইপি। ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। আর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগতো। আল্লাহ কুত্তা শুয়ারকে বাস ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করেন তো, আপনারা যারা আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, কেউ গাড়ি ভাড়া করে আসছেন, যেই নরমাল বিছানায় বসছেন, বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে যারা আপনারা বসছেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, কোনো র্যাব আছে? চুপচাপ সব বসে আছে, কি যেন চাইতেছে, কি যেন হারায় ফেলছে, খোঁজার জন্য অধীর আগ্রহে আছে। অথচ আমরা আলেমরা কিচ্ছু দিতে পারবো না। বয়ান করব, অদৃশ্যের বয়ান, দেখাইতেও পারবো না, শুধু বলবো আর কানের মধ্যে আওয়াজ যাবে।
এর মধ্যে সব চুপচাপ, কোনো আওয়াজ নেই। এই সময় যদি কেউ টেলিফোন করে তারও খবর আছে। তাহলে চিন্তা করেন তো এই মজলিসটা কত দামি, কত বরকতপূর্ণ। এতগুলো মানুষ এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পাইছেন। আল্লাহ দয়া করে এই সুযোগ দিছেন, বঞ্চিত হবেন না, এই সুযোগ হারাবেন না। আল্লাহ সবাইকে কবুল করেন। মোবাইলগুলো তো বন্ধ করবেন না। মান্নত করে আসছেন যে মোবাইল নিয়ে জাহান্নাম পর্যন্ত গিয়া এরপরে থামবো, এর আগে না। কি সরকারি প্রয়োজন ছাড়া, শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ হারাম। আল্লাহ, ওই সেদিন এক চোরার ঘরের চোরা ছবি লয়ে মোবাইল সামনে নিয়ে হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় বদমাশ, কত বড় মূর্খ। এই যে আপনারা ছবি তুলছেন, যদি বলি কেন, এমনি এমনি কবিরা গুনাহ হারাম। এরপরে কোন চালাক যদি হয় সে কইব না হুজুর আমরা আপনার ভক্ত, বয়ানটা রেকর্ড করি। তাঙ্গ বরিশালে কয় ঘর জামাই কিনা বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকতে হয় না। আপনি 200 হাত দূরে বইয়া মোবাইলটা ধইরা বয়ান উঠাইবেন, না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে। আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে। কালকে সকালেই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। শুধু শুধু সময় নষ্ট করা এটা বুদ্ধিমানের কাজ না। এরপরে মনে করেন কত কিছু জিনও এখানে আছে। মোনাজাতের পরে যদি মোবাইলটা নিয়েই যায় তা তো আমও গেল, সালাও গেল। এই কত শত মোবাইল যে আজকে হারাইবে আর কোনো সীমানা নেই। যারা ধরে রাখছে না, জিনেরা টার্গেট করে লাইছে যে ওর মোবাইল আজকে নিলে ফায়দা হবে। মোবাইল নিয়ে এসে চলে গেছে, ও এখানে মাটি খুঁজতেছে, ভিতরের বোনায় ঢুকাই রাখছে কেউ। হ্যাঁ হ্যাঁ মোবাইল, হাসতেছেন আপনারা। আমি যা বলছি তা কান্নার কথা, আমি হাসির কথা বলি নাই। এই মোবাইল ধ্বংস করে দিল চরিত্র, জীবন, যৌবন, লেখাপড়া, আদর্শ। সেদিন এক বড় লোক গেছে আমার পরিচিত মাদ্রাসায়, দোয়া চাইলেন, দাওয়াত দিলেন বাসায়, গুলশান এলাকায়। তো ঠিক আছে সময় পেলে যাব, ব্যস্ত মানুষ। কয় না আমার ম্যাডাম দাওয়াত দিছে। কিন্তু আপনি দিলে হয় না, ম্যাডাম দেওয়ার মানে কি ভিতরে কোনো কারণ আছে? কাহা কারণ আছে কি? 5 বছরের বাচ্চা আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না। সুস্থ ছেলে, সব লেখাপড়াও করে। বললাম মোবাইলের গজবে মনে হয় ধরছে। কাহা আপনি একটু বাসায় গিয়ে তেল ভরা পানি ভরা দিয়ে আসবেন। বাচ্চাটা বাংলা ভাষাই বুঝে না। মোবাইল চালাইতে চালাইতে এমন হয়ে গেছে। তা আমি বললাম তেল ভরা পানি ভরা কি করে, জুতা ভরা দিলেও তো কাম হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে। আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না। আর কিছু যুবক আছে পাঠার মতো, মোবাইল দেখতে দেখতে এখন অর্ধুলাঙ্গ হয়ে রাস্তায় ঘুরে ফ্রি ফায়ার গেমস খেলে পাগল হয়ে গেছে। কি যুবকের আমি মিশা কইতেছি? এবার তুইও তারিখটা দে, পাগল তো তুইও হবি। কবে হবি তারিখ দে, কারণ তুইও তো ওই পথের যাত্রী। হাসিস না, কান্না শুরু হবে কসম খোদার। চোখের পানি মোছার মানুষ পাবি না, লিখে রাখিস কথাটা। হাসিস না। যা বলতেছি কলিজা ফেটে কান্না আসার মতো কথা বলতেছি, খুব কষ্ট নিয়ে বলতেছি। তোমার মতো একটা যুবক ছেলে, ফুটন্ত গোলাপ, তোমার দ্বারা হবে সমাজের অন্ধকার দূর হবে, তোমার আদর্শ
শুনিয়া গোটা বিশ্ব আলোকিত হবে। তুমি তো ওই যুবক, কাজী নজরুলের ইতিহাস পড়ো, সেই কাজী নজরুলের কি হাত তোমার থেকে একটা বেশি ছিল? রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তোমার থেকে তার মাথার ওজন কি 10 কেজি বেশি ছিল? তোমার মতোই মানুষ। কাজী নজরুলের ইতিহাস পড়ো, তোমার ইতিহাস কি হবে চিন্তা করেছো? তোমার বয়স মাত্র 25 থেকে 30-এর কোঠায়। আল্লাহ না করুন যদি আজ মরে যাও, তাহলে তোমার মাও খুশি, বাবাও খুশি, মুরব্বীরাও খুশি। কেন? তোমার চরিত্র এতটাই খারাপ যে তোমার কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায়। তাহলে তুমি 30 বছরে কি অর্জন করছো? একটু হিসাব করো, একটু হিসাব করো কি অর্জন করছো তোমরা। আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চরম এক কঠিন সময় আল্লাহ পাক আমার নবীকে পাঠাইলেন। রহমতের নবী আমার, রূহের জগতের জন্য কেমন রহমত, আলাদা আলোচনা। রহমতের নবী আমার, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, কবর জগতের জন্য রহমত। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, এই বিষয়ে কিছু কথা বলবো। মায়ার নবী দুনিয়ার জমিনের জন্য কেমন রহমত। শুধু মুমিনের জন্য নবী রহমত এমন না, বেঈমানের জন্য আমার নবী রহমত। আমার নবী যেমন পুরুষের জন্য রহমত, আমার নবী তেমনি ভাবে নারীদের জন্য নবী রহমত। আমার নবী নারীদের জন্য আলাদা রহমত, পুরুষের জন্য আলাদা রহমত। আমার মায়ার নবী শুধু মানুষ তা না, আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত, সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত, আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত, আমার নবী মরা গাছের জন্য রহমত। এমন একটা সময় আমার নবী জমিনের মধ্যে আসলেন, যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ মানুষ জমিনার কোথাও ছিল না। এতটাই তারা খারাপ, আপন বাবা হইয়া কন্যা সন্তান আসলে সন্তানটারে বাবা নিজে পাথর চাপা দিয়া মেরে ফেলে, জবাই করে। কত খারাপ। বর্তমান দুনিয়াটাও কম খারাপ না। সোনার বাংলার ইতিহাস পড়বেন, কয়েকদিন আগে খবর কানে আসলো, দেখি না শুনছি, বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া, আপন বাবা আপন মেয়েটাকে কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। আরো জোরে বলেন। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আসেন, যেই সময় কন্যা পছন্দ করে না। বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে, কন্যা হলে মনে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথা বলে না। আছে না নাই? এরে আল্লাহর গোলাম, অথচ রহমতের নবী আমার, যেই নবীর কোনো তুলনা নাই, ওই নবী বলতেছেন আমি মুহাম্মদের বিরুদ্ধে কাফের মুশরিকরা মক্কায় ঘুরে ঘুরে কয় মুহাম্মদের কোনো ছেলে নাই, মইরা গেলে মুহাম্মদের বংশ রক্ষা হবে না। অথচ তাকাইয়া দেখো আজ আমার নবীরে যারা
গালাগালি করলো ছেলে নাই বলিয়া, ওদের নাম দুনিয়ায় কেউ জানে না। আর আমার নবীর এত গুণগান, নবীর জন্য জীবন দিতে কোটি কোটি প্রাণ তৈয়ার হয়ে আছে। নবী বলেন, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমি হলাম বিশ্ব নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবা যারা আছেন, নবী সুসংবাদ দিয়ে বলেন, ও কন্যার বাবারা, যদি তুমি একটা কন্যা পাও, তুমি একটা জান্নাতের মালিক। যদি তোমার 2টা কন্যা হয়, তুমি 2টা জান্নাতের মালিক। যদি তোমার 3টা কন্যা সন্তান হয়, তুমি 3টা জান্নাতি। 4টা কন্যা যদি পাও, তুমি 4টা জান্নাতের মালিক। চাইছিলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে। মন বড় খারাপ না রে বাবা, তাকাইয়া দেখো, একজনের 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। খবর নিয়ে দেখো, মেয়ের বাবার কাছে 5টা ছেলে, বাবার খবর নেয় না। মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না। ছেলেরা বাবারে খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মেয়ে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুইনাও কানে দেয় না, মেয়ে পাগল হয়ে যায়, পাগলের মতো দৌড়ায়। আমার বাবার কি অসুবিধা হয়ে গেল, আমার মাওলায় দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন। তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে, না না রে বাবা, তোমার 10টা ছেলের দ্বারা যেই উপকার না হইতো, আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারি। ওই ছেলে হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কোটিপতির 2 ছেলে, বড় বড় শিক্ষিত, বাবায় মরে গেছে। বাবার লাশটা জমিনে পড়ে আছে। 2 ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, 24 ঘন্টা দাফনও করলো না বাবারে। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা? ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ, ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন। জমিনটা বানানোর পরে পরে আল্লাহ ঘর বানাইছেন, নাম বাইতুল্লাহ। এমন একটা দামি ঘর, এই ঘরটার মতো দামি আর কোনো ঘর জমিনে নাই। ঢাকার জাতীয় মসজিদের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যে তাকায় থাকবে, অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন এক দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন, তারপরও সওয়াব। এমন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার। ওই বান্দা, এই মক্কার মানুষ এত চরিত্রহীন, ওই বাইতুল্লাহ তো দামি ঘর। এই বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষ একসাথে তওয়াফ করে, তাও উলঙ্গ হইয়া। এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায়। মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না। এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন, মায়ার নবী। মাত্র 13 বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলেন, যাও
একটা লিস্টি দিয়া দিলাম, নবীর কাছে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয়, এই লিস্টিতে যাদের নাম এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে মক্কার খারাপ মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় ফেললেন নবী, একটা বেতের বাড়িও দেন নাই। আরো আশ্চর্য, নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। পাইবেননি দুই একজন বিশ্বাস নেতা মিশা পায় না, আছে তো ফুলের মতো পবিত্র হয় কেমনে? রহমতের নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য খবর, নবী জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনো গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী আমার কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। নবীর খাদেম অনেক বছর নবীর খেদমত করেছে। খাদেম বলতেছেন, নবীজি কোনো একটা দিন আমাকে বলে নাই এটা এমন হলো কেন, কোনদিন বলেন নাই। নবীর আদর্শ দিয়া পুরা মক্কা স্বর্ণের মক্কা বানায় ফেললেন। ওই নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে গেলাম, তোমরা যারা আমাকে খুঁজে পাইবা না, আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, সম্মান কমবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো, সম্মান কখনো যাবে না। 1 নাম্বার কোরআন, 2 নাম্বারের নবীর আদর্শ সুন্নাত। 1500 বছর পরে আজকে তাকাইয়া দেখেন, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা সব মুসলমানের দুশ্মন। ভেতরে ভেতরে কিছু মুসলমান নামদারিরাও দুশ্মনী করে। এরপরও তাকায় দেখেন, মহামারী করোনা চলে গেল, এই করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আর কি দেখাইবেন আল্লাহ চোখের সামনে? এই দুনিয়া